আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে একটি বিশেষ দোয়া আলোচনা করার চেষ্টা করব। যে দোয়াটি কোনো ব্যক্তি যদি সারাদিনের মধ্যে 10 বার পাঠ করে, তাহলে সে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে একজন গোলাম আজাদ করার সওয়াব পাবে ইনশাআল্লাহ। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5962, ইসলামিক ফাউন্ডেশন। এখানে হাদিসটি বর্ণিত হয়েছে আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই কালেমাগুলি 10 বার পড়বে, সে ওই ব্যক্তির সমান হয়ে যাবে। সে ওই ব্যক্তির সমান হয়ে যাবে যে ব্যক্তি ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একটি গোলাম আজাদ করে দিয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি তার কাছেও বর্ণনা করেছেন। তাহলে আলোচ্য হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে দোয়াটি আমরা পাঠ করলাম, সে দোয়াটি আমরা কালেমা তাওহীদ নামে চিনি। যে 5টি কালেমা রয়েছে, সে কালেমা 5টির মধ্যে একটি কালেমা হচ্ছে কালেমায়ে তাওহীদ। এই তাওহীদ যদি আমরা পাঠ করি দিনের বেলায়, বা 5961 নম্বর হাদিসে বুখারীতে একইভাবে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 100 বার পাঠ করবে, যে ব্যক্তি 100 বার পাঠ করবে তা 10টি গোলাম আজাদ করার সমান নেকি পাবে। তাহলে একটি গোলাম আজাদ করা অনেক, এখনকার সময়ে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, আর এখন তো গোলাম নেই। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা দোয়াটি মুখস্থ করে নেব এবং নিয়মিত আমরা দোয়াটিকে পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার। ওয়া লাহুল হামদু, এবং সকল প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আর তিনি সর্ববিষয়ের উপরে তিনি সর্বশক্তিমান। এই দোয়াটি আমরা যদি 10 বার পাঠ করি, খুব বেশি সময় হলে 3 থেকে 4 মিনিট সময়ের প্রয়োজন হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই 3 থেকে 4 মিনিট সময় ব্যয় করে আমরা লক্ষ লক্ষ টাকা অর্জন করতে পারবো এই সামান্য দোয়াটিতে। কারণ ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে একজন গোলাম আজাদ করা 4টিখানি ব্যাপার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন গোলাম আজাদ করতে অনেক টাকার প্রয়োজন হতো, কিন্তু তার কত বছর আগের কথা, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে। তাহলে এই দোয়াটি যদি আমরা নিয়মিত পাঠ করি, 10 বার করে যদি আমরা পাঠ করি প্রতিদিন, তাহলে আমরা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে একটি করে গোলাম আজাদ করার সমান নেকি বা সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমাদের কর্তব্য হলো দোয়াটিকে শুদ্ধভাবে মুখস্থ করে নেওয়া এবং অর্থ সহকারে। আর যে আমরা যে একটু আগে কথাটি বললাম যে কালেমা 5টি, তার মধ্যে একটি কালেমা হচ্ছে কালেমায়ে তাওহীদ। এইটা আমরা কালেমা তাওহীদ নামে চিনি। অর্থটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আর বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, আগেই আপনারা দেখেছেন স্ক্রিনে। তো
সব নিচে দেখুন হাইলাইট কালারতে লেখা আছে বুখারি ইফাবা অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন 5962। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দোয়াটিকে আমরা নিজে মুখস্থ করে আমল করা এবং অন্যান্য বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেওয়া, যাতে করে আপনি একটি শেয়ারের মাধ্যমে আপনি অশেষ পুণ্যের অধিকারী হতে পারেন। পরিশেষে আপনাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এরকম ভিডিও পরবর্তীতে আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। এই মাহে রমজানে আমরা অবস্থান করছি। এই মাহে রমজান মূলত আমাদেরকে শিক্ষা দিতে এসেছে তাকওয়ার শিক্ষা। এই তাকওয়ার শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের ওসিলায় আমাদের পূর্বের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, আমাদেরকে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে জান্নাতের মেহমানদের অন্তর্ভুক্ত করলেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।